আপনার সম্পর্কে কিছু বলেন। আচ্ছা আচ্ছা, আমি আকবর বিন আবেদ। আমার জন্মস্থান নওগাঁ জেলা মান্দা থানা। আমি জেনারেল শিক্ষিত মানুষ। এই নিয়ে মিডিয়াতে কত ঝড়, যে কেন কথা বলবে, মনে করেছে এটা হিন্দু ধর্ম, শুধু ব্রাহ্মণেরা বলবে, তাই না? বুঝতে পারেননি মনে হয়। যারা বলছে যে আকবর বিন আবেদ জাতির সামনে কথা বলবে কেন, ওরা মনে করছে এটা হিন্দু ধর্ম, অথচ হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত কোরআন মাজিদ, যে কেউ পড়তে পারে। বুঝেননি কথা? একাডেমিক ভাবে শিক্ষা আমার নেওয়ার সময় হয়নি, ওই সময় হয়নি। আমি জেনারেলি পড়াশোনা করেছি, ওইভাবে তখন বুঝতাম না। একাডেমিক ভাবে মাদ্রাসায় শিক্ষার সুযোগ আমার হয়নি। তো মাদ্রাসায় শিক্ষা অর্জন না করে যদি কোরআন হাদিসের কথা বলা না যায়, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি কোন মাদ্রাসায় পড়েছেন? বোঝেননি কথা? ইমাম ইবনে তাইমিয়া উনি কোন মাদ্রাসায় পড়লেন? ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ওনাদের কোন মাদ্রাসা, আর কি সার্টিফিকেট ওনাদের? আলেম হতে গেলে তিনটা জিনিস লাগবে, বলেন তো? তিনটা। এক, কোরআন হাদিসের প্রকৃত এলেম, বিশুদ্ধ তাওহীদের শিক্ষা। এক। দুই, এলেম অনুপাতে আমল। তিন, তাকওয়া, পরহেজগারিতা। কয়টা বললাম? এই তিনটা থাকলে সে আলেম। তবে আমি নিজেকে আলেম বলছি না, আমি একজন কোরআন হাদিসের ছাত্র। আমি যতটুক পড়ি ততটুক বিচার বিশ্লেষণ করে পড়ে ততটুক জাতির সামনে বলার চেষ্টা করি। আমি কোরআন হাদিসের একজন ছাত্র। এটা বোঝানোর জন্য বললাম যে ইমাম ইবনে তাইমিয়া, আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, এনারা বড় বড় বিদ্বান, যাদের পাতা উল্টাতে আমার জীবন শেষ হয়ে যাবে। তো ওনারা কিভাবে বিদ্যা অর্জন করেছেন? কিভাবে? যোগ্য উস্তাদের কাছে। তো আপনি যোগ্য উস্তাদের কাছে বসেন, কোরআন হাদিস শিখে নেন, নিজে শিখেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা শিখে একটাই প্রচার করেন। আমি 10 পৃষ্ঠা পড়েছি, সেটা প্রচার করছি। তো আপনি 10 পৃষ্ঠা পড়ে প্রচার করেন না, আপনি আমার পিছনে লেগেছেন কেন? বোঝেননি কথা? যদি মাজায় বল থাকে আপনার, আবার বলছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইনসাফ ফুড শপ, যেখানে আপনি মধু পাবেন, যত প্রজাতির মধু আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। চিনি গুঁড়ার চাল, আখের গুড়, চিয়া সিড, ঘানিতে ভাঙানো সরিষের তেল, সব অর্গানিক, প্রাকৃতিক, নির্ভেজাল, ইনশাআল্লাহ। তো অনেকে আবার এগুলি দেখে বলছে যে হ্যাঁ, তোমার জন্য ব্যবসা করাই উচিত। তো আমি ব্যবসা, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে ব্যবসা করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন নবী নাই যে বকরি চড়াননি। তো ব্যবসা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়িক নবীদের সাথে থাকবে। কাদের সাথে থাকবে? আমি একজন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়িক হতে চাই। তোমরা যারা বলছো আরে তোমাদের ইমাম আবু হানিফা তো কাপড়ের ব্যবসা করেছে, ইমাম আবু হানিফা কিসের ব্যবসায়িক ছিলেন? কাপড়ের ব্যবসায়িক। তো দিন প্রচার করতে আবার বলে আলবানির বই পড়ে আলবানি নাকি ঘড়ির মেকার, এই জন্য আলবানি চলবে না। তো তোমার আবু হানিফা যে কাপড়ের ব্যবসায়িক, তোমারটা চলবে নাকি? নবীগণ ব্যবসায়িক ছিলেন, আমাদের ব্যবসায়িক হলে দোষ আছে? ব্যবসা হক হালাল ব্যবসা করবেন। আমি এই জন্য যুবকদেরকে বলি, এই ঘুষ দিয়ে তাগুদের গোলামি করা বাদ দিয়ে চকলেট বিক্রি করে খাওয়া মুজাহিদের মতো বেঁচে থাকো। তাও তাগুদের পূজা করো না, হালাল ইনকাম করো। আমার পরিচয় এতটুকুন। আকবর বিন আবেদ, আমার জন্মগ্রহণ নিজ এলাকা নওগাঁ মান্দা থানা। আমি জেনারেল শিক্ষিত মানুষ। কোরআন হাদিস রাত্রে দিনে যে কয়েকটা আয়াত হাদিস কষ্ট করে মুখস্থ করে আপনাদের সামনে বলার চেষ্টা করি। বলতে বলতে যখন শেষ হয়ে যাবে সালাম দিয়ে চলে যাব, বাড়তি কথা আমি বলি না। আমার শত শত বক্তব্য নেটে আছে, নাই? দেখেন। তবে আমি মানুষ, আমার ভুল হতে পারে, তখন আমাকে বলবেন আকবর ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কেননা আমি একজন মানুষ। এখন আমি থাকি টাঙ্গাইলে, ঘাটাইলে। সেখানে আমার নিজস্ব মাদ্রাসা আছে, হেফজ, নোরানি,
প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আরবি, বাংলা, ইংরেজি, উর্দু সব পড়ানো হয় যোগ্য শিক্ষক দ্বারা। কাজেই যেহেতু কথার কথা চলে আসলো, আপনারা মাদ্রাসার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাদ্রাসাটি কবুল করে।